আরে করো না ভাই, এবার চলো লাইট যাবো হ্যাঁ হ্যাঁ চলো রোলিং। দাদা রোল। আজকে আপনারা জানেন যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে আমাদের রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল, যে নির্বাচন সাধারণ নির্বাচনকেও হার মানিয়ে দিয়েছে। গতকাল রাত থেকে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রানীচক সমবায় সমিতির যে নির্বাচনী এরিয়া, সেই নির্বাচনী এরিয়ায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে। আমাদের কালকে তৃণমূল কংগ্রেসের কর্মী মানস দাস, তার বাড়ি আক্রমণ হয়, বাড়ি ভাঙচুর করে। সেই ভাঙচুর হওয়ার খবর পেয়ে পার্শ্ববর্তী বুথ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গেলে তাদের উপরে রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টি চড়াও হয়, 8 জন আহত হয়। তার মধ্যে সৈয়দ আব্দুল সামাদ থেকে শুরু করে আমাদের শেখ সাহামা, 2 জন এখনো অবধি তারা চিকিৎসাধীন, যাদের মাথায় আঘাত পেয়েছে, মাথায় 8টা করে টিচ হয়েছে। এবং কালকে সারা রাত্রি ধরে তাণ্ডব চালায়। এবং শুনলে অবাক হবেন, সাধারণ নির্বাচনকে ভারতীয় জনতা পার্টি যেভাবে 2021 এবং 2024-এ নন্দীগ্রাম বিধানসভায় ভোট করেছিলেন, ঠিক একই কায়দায় আজকে 177 নম্বর বুথ, যে বুথ আমাদের রানীচক গিরিবাজার বুথ বলে, যেটা ভারতীয় জনতা পার্টির একদম শক্তিশালী বুথ, সেই বুথে 11 জন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, যার মধ্যে 8 জন জেনারেল, 3 জন সংরক্ষিত আসনে লড়াই করছিলেন। 4 জন প্রার্থী সহ ভোটারদেরকে আজকে ভারতীয় জনতা পার্টি ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করছিলেন, তাদেরকে রাস্তায় ঘেরাও করেছিলেন এবং পুরোটাই নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মেঘনাথ পাল আর অশোক করণের নেতৃত্বে। এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু আজকে সেবাশ্রয় প্রকল্প নন্দীগ্রামে 15 তারিখ শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 তারিখে যদি সেবাশ্রয় প্রকল্প উদ্বোধন করেন, সেই দিন আমরা আমদাবাদ 1 নম্বর অঞ্চলে আমদাবাদ সমবায় সমিতির 12টা সিট, যে 12টা সিট নমিনেশনের দিন ভারতীয় জনতা পার্টি বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে 12-0 গোলে হারাবো, সেখানে তৃণমূল কংগ্রেসের 12 জন প্রার্থী সেদিন জয়লাভ করে। এবং আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতে বিগত পঞ্চায়েত নির্বাচনে একটা সিট তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী নির্বাচিত হয়েছে, বাকি 5খানা সিট তৃণমূল কংগ্রেসের প্রতীকের প্রার্থী ছিল না। গত লোকসভা নির্বাচনে একটা সিটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে ছিলেন, 5টা সিট তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পিছিয়ে ছিলেন। পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল। আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দখল করে আছে। সেইখানে রানীচক গিরিবাজারের যে 11টা সিট আপনাদেরকে বলছিলাম, যেখানে ভোট দানে বিরত রাখা হয়েছে, সেইখানে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রশাসনকে নিয়ে যে ভোটারদেরকে বার করে নিয়ে আসে। আমরা আনন্দের সঙ্গে জানাই 11টা সিটই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এবং আমরা 1040 জন সমবায় সমিতির ভোটার ছিল, আমাদের 45টা সিটে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছিল। 877 জন আজকে সমবায়ী বন্ধু যারা ভোট দান করেছে, তাদেরকে আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে পরিবার, তাদের তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাবো। যারা আজকে ভোট দান করেছিলেন, সেই ভোট দানে তৃণমূল কংগ্রেসের 27 জন প্রার্থী নির্বাচিত হয়েছে, 18টা বিজেপি নির্বাচিত হয়েছে। এবং 1 থেকে 2টো ভোটে আমরা 3টে সিট পরাজিত হয়েছি, আর আমরা 8 থেকে 14টা ভোটে বাকি সিট পরাজিত হয়েছি। আজকে সেবাশ্রয় যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নন্দীগ্রামের দিকে এসছে, সেই কর্মসূচি সবে 15 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 25 তারিখ, 10 দিন হয়েছে, যার মধ্যে আবার একদিন বন্ধ ছিল। যেমন একদিকে 30,000-এর মতো নন্দীগ্রামের মানুষ 2টো ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন, ঠিক তার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে আস্থাশীল হয়েছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থাশীল হয়েছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থাশীল হয়েছেন। আজকের নির্বাচনের ফল প্রমাণ করে দিচ্ছে। আজকের নির্বাচনের ফল প্রমাণ করলো
পশ্চিম বাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে। সেই পরিবর্তন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন হবে, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী পরাজিত হবে। আমরা আজকে যারা সমবায়ী বন্ধু, যারা সমবায় নির্বাচনে ভোট দিয়েছে, যারা ভোটাধিকার প্রয়োগ করেছে সন্ত্রাসকে উপেক্ষা করে, তাদের সবাইকে আমরা সমবায়ী অভিনন্দন জানাবো। এবং আজকের এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে 2026 সালে চতুর্থবারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নন্দীগ্রাম বিধানসভা থেকে জোড়া ফুলের প্রতীকে যিনি প্রার্থী হবেন, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা ধন্য, আশীর্বাদ ধন্য যিনি প্রার্থী হবেন তিনি নির্বাচিত হবেন। আমরা তাই নন্দীগ্রামে আমাদের যে কোর কমিটি, তার কনভেনার আমাদের সুনীলদা আছে, নন্দীগ্রামের যুব সভাপতি রবীন জানা আছে, যারা আক্রান্ত হয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, তাদের প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে তমলুক সাংগঠনিক জেলার যে তৃণমূল কংগ্রেসের কমিটি, তারা থাকবে। আগামীকাল আমরা জেলা নেতৃত্বরা যারা আহত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, তাদের বাড়িতে ব্লক নেতৃত্বদেরকে নিয়ে আমরা জেলা নেতৃত্ব যাব। আমাদের এই সমবায়ের নির্বাচন 15 তারিখ আর 25 তারিখ প্রমাণ করলে, এবং শুনলে অবাক হবে, আজকের সমবায় নির্বাচনের দিনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েছিলেন যাতে সমবায় নির্বাচনে বিজেপি জয়লাভ করে। কিন্তু নন্দীগ্রামের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার জন্য আজকে শুভেন্দু অধিকারীকে প্রত্যাখ্যান করেছে। আজকে মানুষ মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য যারা প্রার্থী তাদেরকে নির্বাচিত করেছে। আগামী দিন যতগুলো সমবায় নির্বাচন হবে, সেই নির্বাচনে দেখবেন এই সেবাশ্রয় প্রকল্প মানুষের মনে যে সাড়া দিয়েছে, সেই সাড়াতে আজকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে যতগুলো সমবায় নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচিত হবে। তাই আজকের নির্বাচন প্রমাণ করে দিল 2026-এ ভারতীয় জনতা পার্টি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রার্থী। নন্দীগ্রামের মাটি কি শক্ত বলে মনে করছেন? নন্দীগ্রামের মাটি চিরদিনই শক্ত। পঞ্চায়েত নির্বাচনে আমরা জেলা পরিষদের নিরিখে 10,000-এর বেশি ভোটে এগিয়েছিলাম। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার উপরে একটি নির্বাচনী প্রচার করতে এসেছিল। সেই প্রচারের লোক দেখে রাতের অন্ধকারে সোনাচূড়ায় একটি পরিকল্পিত মার্ডার করা হয়। সেই মার্ডারকে সামনে রেখে সোনাচূড়া, গোকুলনগর, হরিপুরে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল, এবং আজকের এখানে সমবায় নির্বাচন হলো গোকুলনগর লাগোয়া, যেহেতু এই গ্রাম পঞ্চায়েত আমদাবাদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে সেই দিন বহু মানুষকে ভোটাধিকার প্রয়োগ করা হয়। কিন্তু আজকের নির্বাচন প্রমাণ করলো আগামী দিন যেভাবে বিগত দিনে ভোট বন্ধ করে নির্বাচিত হয়েছে, আগামী দিনে ভোট বন্ধ করলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য মানুষ কিন্তু বেড়াবে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আজকে ভাবতে পারেন 4 জন প্রার্থীকে তার ঘরে আটক করে রাখা হয়েছিল। 11:30টার সময় তারা ভোট কেন্দ্রে গেছে, 10টা থেকে ভোট শুরু হয়েছে। ভোটাররা জোটবদ্ধ হয়ে আজকে ভোট দিতে গেছে। 11টা সিটেই বিজেপি পরাজিত হয়েছে, যেখানে বিগত পঞ্চায়েত, বিগত লোকসভা, বিগত 2021-এর বিধানসভায় বিজেপি অনেক বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়েছিলেন। আজকে সাধারণ মানুষ তারা বিজেপি থেকে মুখ ফিরেছে।